গোমতী জেলার জেলাশাসক তরিউদ্দিন চাকমা তিপ্রামাতা সুপ্রিমো এবং এডিসির সর্বোচ্চ নেতা পূর্ণচন্দ্র জমাতিয়ার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং যাকে কেন্দ্র করে তিপ্রামাতার দল ইতিমধ্যেই গোমতী জেলার জেলাশাসক অফিসকে তালাবদ্ধ করে দিয়ে এক নয়া ইতিহাস তৈরি করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রামাতার দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। সেই সঙ্গে তিপ্রামাতা দলের যুব সংগঠনের তরফ থেকে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিপ্রামাতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেই সঙ্গে তিপ্রামাতা দলের যুব সংগঠন ডেপুটেশনের ফলে অনেকেই আশা করছিলেন যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন। প্রকৃত চিত্র কী? এর অন্যতম সঙ্গী তিপ্রামাতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে অসৌজন্যতা দেখিয়েছিলেন গোমতী জেলার জেলাশাসক এবং এই অভিযোগ তুলে সারা রাজ্যব্যাপী রাজনৈতিক আন্দোলন ব্যাপকতা পেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও রাজ্য প্রশাসন কি গোমতী জেলার জেলাশাসক সম্পর্কে কোনো ধরনের কঠোর অবস্থান নিয়েছেন কিংবা তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছেন? বর্তমানে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি পর্যালোচনা করে একটা বিষয় স্পষ্ট যে রাজ্য সরকার এই বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবেন। কিন্তু তিপ্রামাতা দল এবং দলীয় নেতৃত্বরা সেই সম্পর্কে অত্যন্ত ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। কারণ মন্ত্রী ডক্টর মানিক শাহ এখনও পর্যন্ত এই বিষয়ে অর্থাৎ গোমতী জেলা শাসককে বদলি করা কিংবা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা জানা যায়নি। তবে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নিলেও মুখ্যমন্ত্রীর গলায় গোমতী জেলা শাসক সম্পর্কে বেশ কিছু শব্দ প্রকাশিত হয়েছে। অতি সম্প্রতি একটি প্রশাসনিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গোমতী জেলা শাসক সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্রামাতা দলে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। উনি ঠিক কী বলেছেন গোমতী জেলার জেলাশাসক সম্পর্কে, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্রামাতা দলের হেভিওয়েট নেতৃত্বরা সে সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনও ব্যাপক ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। শুনুন তাহলে একবার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য। আমাদের দুটো ডিস্ট্রিক্টে এত সুন্দর কাজ করেছে এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে আমাদের ধলাই জেলা। সেই জেলায় এত ভালো কাজ করে এসপিরেশনাল ব্লক, এসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেখানে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের সম্মানিত করেছে। কাজের কোনো বিকল্প নেই।